বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, যুগপৎ আন্দোলনে যারা শরিক ছিলেন তাদের সাথে নিয়েই বিএনপি নির্বাচন করবে। এর বাইরেও যদি কাউকে সাথে নেওয়া যায়, তাফসিল ঘোষণার আগে বিএনপি তা ভেবে দেখবে বলে জানান তিনি। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ইসিতে চিঠি দিয়ে জনগণের আশা পূরণ করেছে সরকার। আহমদ সারওয়ারের রিপোর্ট। সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে বৃহস্পতিবার নিজ বাসায় সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এই সময় তিনি বলেন, সরকারের কাছে আরও বেশি কিছু আশা থাকলেও এই সরকার সবকিছু ভঙ্গুর অবস্থায় পেয়েছিল। তারা সব বাধা বিপত্তি পেরিয়েই এগিয়েছে। সংস্কার ও বিচারের অগ্রগতিও দৃশ্যমান। আগামী দিনের যে রাষ্ট্র আমরা বিনির্মাণ করতে চাই, সেই রাষ্ট্রে কোনো রকমের বড় রকমের বিভেদ না থাকে, জাতীয় ঐক্যটা থাকে। সেজন্য আমরা সবার সাথে আলোচনা করব। আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলনের শরিক ছিলেন বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব। এটা আমাদের অঙ্গীকার ছিল, প্রতিশ্রুতি ছিল, এখনো আছে। তফসিল ঘোষণার আগ পর্যন্ত একটা পর্যায়ে আমরা মনে করব আমাদের সাথে লাইক মাইন্ডেড যারা আছে, যাদেরকে নিলে আমরা একটা এমনভাবে নির্বাচন করতে পারবো, সেই হিসাবে আমরা আমাদের জোট গঠনের চেষ্টা হবে। তবে এখনো আমাদের জোট গঠনের কোনো পরিকল্পনা ঘোষিত হয় নাই, তবে করব না এরকম কথাও নয়। বৃহস্পতিবার সকালে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত স্কুলের সহকারী মাসুমা বেগমের পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, এনসিপি নেতাদের কক্সবাজার সফর বা কূটনীতিকদের সাথে বৈঠক হওয়া স্বাভাবিক, তবে গণমাধ্যমকে না জানিয়ে লুকোচুরি করে মানুষকে বিভ্রান্ত করেছে তারা। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমি ধন্যবাদ জানাই। জনগণের দাবি, মানুষের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে তিনি ধারণ করে তিনি রমজানের পূর্বেই নির্বাচন ঘোষণা করেছেন। আমি মনে করি তিনি শুধু রাজনৈতিক দল নয়, জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এই ঘোষণাটা দিয়েছেন। এবং আজকে আমরা যেটা খবরের কাগজে দেখেছি, নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠিও দেওয়া হয়েছে। পরে নিহত মাসুমার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। তারেক রহমানের পক্ষ থেকে ছেলে আবদুল্লাহর লেখাপড়ার দায়িত্ব নেওয়ার কথাও জানায় আমরা বিএনপি পরিবার। আহমেদ সারওয়ার, বাংলা ভিশন, ঢাকা।